বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে এই আন্দোলন করা হয়েছিল। এই আন্দোলনকে ব্যাঘাত করার চেষ্টা করেছিল এই বেশিরভাগ দোষর হাতিয়ার স্বৈরাচারীরা। আজকে আমি লক্ষ্য করেছি কিছু স্বৈরাচার, কিছু হাতিয়ার দোষরা কালকে রাত গত কয়েকদিন যাবৎ থেকে গুজব চালাচ্ছে, যে গুজবকে আমরা অনেক আগেই বুঝে দিয়েছি। তারা গুজব ছাড়া তাদের অন্য কোনো শক্তি নাই। গত 17 বছর তারা প্রেসিডেন্ট ছাড়া অন্য কিছু দেখাতে পারেনি। এই দেশ থেকে অর্থ লুটপাট শুরু করে তারা যা করার এই বাংলাদেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে। তা আপনারা সাধারণ মানুষ, আপনারা সচেতন হন। এই বাংলাদেশের মানুষ সচেতন হওয়ার ফলে, এই ছাত্র সমাজ সচেতন হওয়ার ফলে আমরা এই নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো আপনারা এই নতুন স্বাধীন বাংলাদেশে বৈষম্যহীন এক বাংলাদেশে বসবাস করতে হলে আপনাদেরকে সচেতন হতে হবে। ওই বেশিরভাগকে কোনোভাবে এই বাংলার বুকে জায়গা দেওয়া যাবে না। আপনারা সচেতন হন, আপনারা সচেতন হন। আমি আপনাদের কাছে লাস্ট একটি অনুরোধ রাখবো, আমাদের এই কৃতি সন্তান, আমাদের এই রামগঞ্জের গর্ব মাহফুজ আলম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা সুশৃঙ্খল ভাবে নাগরিক সম্বর্ধনাটা সম্পূর্ণ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।